আল্লাহ তাআলা বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা মুমিন হবেন, যারা আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, তাদের এক নম্বর কাজ হলো তারা নামাজ কায়েম করবে। দুই নম্বর হলো তাদেরকে যে নিয়ামত দিব, যে রিজিক দিব, ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। নামাজ কায়েম করতে হলে একা কখনো সম্ভব না। নামাজ কায়েম করতে হলে আপনাকে আমাকে রাষ্ট্রীয় পর্যায়ে যেতে হবে। একা কখনো নামাজ কায়েম করা যাবে না। রাষ্ট্র থেকে, সংসদ থেকে আপনাকে ঘোষণা করতে পারলে তখন নামাজ কায়েম হবে। এই জন্য আবার অনেক আল্লাহর বান্দারা নামাজ পড়েন, কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত করে, রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করে। কিন্তু আল্লাহর জমিনে সমাজে কোরআন বাস্তবায়ন হোক, কোরআন দিয়ে সমাজ চলুক, এটা চায় না অনেক আল্লাহর বান্দারা। নামাজ পড়ে কোরআন দিয়ে, কিন্তু সেই কোরআন আল্লাহ তাআলা কি জন্য এই কোরআন নাযিল করেছেন এটা অনেক ভাইরা জানে না। এই জন্য ওই বলছেন ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। কোরআন দিয়ে আমি আপনি যেমন নামাজ পড়বো, কোরআন দিয়ে আপনার পারিবারিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। তাহলে এই কোরআন দিয়ে পরিচালনা করতে পারলে আপনি আমি দুনিয়াতে সফল, পরকাল আল্লাহ তাআলা আমাকে আপনাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সেখান থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে মূসা আলাইহিস সালাম দেখা হওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত এরা খুব দুর্বল হবে, এরা খুব অলস হবে, এরা আলসিয়া হবে, এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে দরখাস্ত করে কমিয়ে নেন। একবার দুইবার কয়েকবার কমাবেন, 5 ওয়াক্ত এসেছেন। মূসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে বলছে, এখন কয় ওয়াক্ত করছে? বলছে 5 ওয়াক্ত। বলছে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ এরা পড়বে না, এরা খুব অলস হবে। দেখা যায় অনেক সময় মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ, তখন আল্লাহর অনেক বান্দারা নামাজ না গিয়ে, মসজিদে না গিয়ে তখন দোকানে বসে থাকে আর মনে মনে কল্পনা করে নামাজ পড়লে কি হবে। মুয়াজ্জিন তার উত্তর বলেন হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, মসজিদে এসে নামাজ পড়া, তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে, তুমি দুনিয়াতেও সফল হবা, পরকালে আল্লাহ তাআলা তোমাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য।